আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আজকে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে ঘিরে, পহেলা বৈশাখকে উপলক্ষ করে বাংলাদেশের অনেক মুসলমানরা পান্তা ইলিশের ব্যবস্থা করেছেন এবং খাচ্ছেন এবং খাবেন। একবার কি ভাবছেন আপনি একজন মুসলমান হিসাবে পহেলা বৈশাখকে উদযাপন করে পান্তা ইলিশ খাওয়া আপনার শরীয়তে, কোরআন এবং হাদিসে আছে কি? মুঠেই নাই, অবশ্যই নাই। এটা হচ্ছে অন্য ধর্মের সংস্কৃতি, যেই ধর্মগুলো আল্লাহর কাছে মনোনীত নয়। হিন্দু ধর্মের সংস্কৃতি, খ্রিস্টান ধর্মের সংস্কৃতি, ইহুদি ধর্মের সংস্কৃতি, তারা পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ তারাই পালন করে। কোনো নববর্ষ, শুভ নববর্ষ পালন করা ইসলামে বা শরীয়তে এলাও নয়। সুতরাং পহেলা বৈশাখ পালন করে আপনি কিন্তু ইসলাম ধর্মকে এস্টাবলিশ করতেছেন না, বরংস অন্য একটা ধর্ম, কাফিরদের ধর্ম, অমুসলিমদের ধর্ম, হিন্দুদের ধর্ম, তাদের যে সংস্কৃতি, হিন্দুদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আপনি সমাজে, আপনার পরিবারে, নিজের মধ্যে এস্টাবলিশ করতেছেন। যেখানে আপনি পান্তা ইলিশ নিজে খাচ্ছেন, হিন্দু ধর্মের একটা সংস্কৃতিকে আপনার জীবনের মধ্যে এস্টাবলিশ করলেন, আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন, ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে খাওয়াচ্ছেন, কিন্তু অন্য দিন খান। এই উপলক্ষে যদি এই কাজটা করেন, তাহলে জেনে শুনে আপনি একটা অনিসলামিক কাজ করলেন, হারাম কাজ করলেন, গুনাহের কাজ করলেন। আপনার সন্তান এবং পরিবারকে গুনাহের কাজের জন্য আপনি সহযোগিতা করলেন। তারা এই কাজ করে যে পরিমাণ গুনাহগার হবে, আপনিও সেই পরিমাণ গুনাহগার হবেন। কারণ এটা ইসলামে এলাও নয়, শরীয়তে এলাও নয়। কোরআন হাদিসের মধ্যে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ এগুলোকে সেলিব্রেশন করা কোনো বিধান ইসলামের মধ্যে নাই। সুতরাং আপনি যেই সংস্কৃতি করবেন, এই সংস্কৃতি যদি ইসলামের মধ্যে না থাকে, অন্য কোনো ধর্মের মধ্যে থাকে, তাহলে আপনি জেনে শুনে সেই ধর্মকে এস্টাবলিশ করলেন। যেখানে আপনি একজন মুসলমান হিসাবে মুসলমানের সংস্কৃতিকে এস্টাবলিশ করার কথা, সেখানে আপনি একটা বাতিল ধর্মকে আপনি এস্টাবলিশ করলেন। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যেই মুসলমান বা যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরে অন্য কোনো ধর্মের, অবৈধ কোনো ধর্মের, আল্লাহর কাছে মনোনীত নয় কোনো ধর্মের, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম, আর বাকি যত ধর্ম আছে সেই সব ধর্ম বাতিল। সে বাতিল কোনো ধর্মের সংস্কৃতি যদি কোনো মুসলমান অনুসরণ করে, অনুকরণ করে, পালন করে, আনন্দ উৎসব করে, সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, ব্যক্তি জীবনে সেটাকে এস্টাবলিশ করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই মুসলমানকে সেই সংস্কৃতির ধর্মে যেই সমস্ত লোক আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, তার সাথে অন্তর্ভুক্ত করে কিয়ামতের দিন উঠাইবেন। মিশকাত শরীফের হাদিস। এখন চিন্তা করুন, পয়লা বৈশাখ কি আপনার ইসলাম ধর্মে আছে, শরীয়তে আছে, কোরআন হাদিসে আছে? কোনো আলিম উলামা কি কোনোদিন কোনো হাদিসে পয়লা বৈশাখ, ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপনের কোনো ধরনের হাদিস বর্ণনা করেছেন? করেন নাই। এর মধ্যে কোনো সওয়াব নিহিত আছে বলেছেন? বলেন নাই। তাহলে আপনি কিসের ভিত্তিতে পহেলা বৈশাখকে সেলিব্রেশন করে পান্তা ইলিশ নিজে খাচ্ছেন, সন্তানদেরকে খাওয়াচ্ছেন, ফ্যামিলিকে খাওয়াচ্ছেন, জেনে শুনে আপনি অন্য ধর্ম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, তাদের ধর্মকে, তাদের সংস্কৃতিকে সমাজে এস্টাবলিশ করছেন? কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও সেই ধর্মাবলম্বী লোকদের সাথে হাসর এবং কিয়ামত ঘটাবেন। সুতরাং সাবধান, সার্থক হয়ে যান। শুধু তাই নয়,
এই পয়লা বৈশাখকে অনুসরণ করে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন অবাধে পার্কে ঘোরাফেরা করছে, নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করছে, খারাপ কাজ করছে, খারাপভাবে চলাফেরা করছে, খারাপভাবে মিলামিশা করছে, যার কারণে আপনার সন্তান বিপদগামী হচ্ছে। আমরা কিন্তু সমাজের মধ্যে অনেক লোক বুঝেও এটা করে, অনেকে না বুঝেও সেটা করে, অনেক শিক্ষিতরাও করে, অনেক অশিক্ষিতরাও করে। আসুন আমরা এগুলাকে বর্জন করি। আপনি জেনে শুনে অন্য একটা ধর্ম, বাতিল ধর্মের সংস্কৃতিকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা মোটেই উচিত নয়। হ্যাঁ, যেই ধর্মের আছে, হিন্দু তার ধর্ম পালন করবে, আপনার বাধা দেওয়ার কোনো অধিকার নাই। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, ইহুদি তার ধর্ম পালন করবে, বৌদ্ধ তার ধর্ম পালন করবে, তার ধর্মে তার সংস্কৃতি যা আছে সে সুন্দরভাবে পালন করবে, আপনি বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যেইটা আপনার ইসলাম মনোনীত নয়, আপনি সেটার সেলিব্রেশন, সেটার উদযাপন, সেটার মধ্যে গিয়ে আনন্দ ফুর্তি করা বা সেটাকে সমাজে এস্টাবলিশ করা আপনার জন্য মারাত্মক গুনাহের কাজ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে অন্তর্ভুক্ত করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাইবেন। সুতরাং সাবধান। পহেলা বৈশাখ হোক, ইংরেজি নববর্ষ হোক, বাংলা নববর্ষ হোক, এটা সেলিব্রেশনের বিষয় নয়, এটা সেলিব্রেশন করার কোনো সুযোগ ইসলামে দেয় নাই। সুতরাং যে বা যারা এটা করতেছেন, গুনাহের কাজ করতেছেন, এই গুনাহ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।